এক বছর পর মা আমার বাসায়। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভ্লগ। আমার মার ঘুম থেকে উঠেই চা লাগে, না হলে মার মাথা খারাপ হয়ে যায়। ঝটপট বিছানা গুছিয়ে ফেললাম। দেখবেন যখন সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন, আপনার ওই গুছানো বিছানার দিকে চোখ গেলেই আপনার অর্ধেক ক্লান্তি হাওয়া হয়ে যাবে। গল্লামারি বাজার। আর আমি জানি আমি আরো 1 কোটি বার ভিডিওতে বললেও আপনারা তবুও বুঝবেন না, আমি খুলনাতেই থাকি। আমি বেশিরভাগ সময় হল রোড থেকে বাজার করি, তবে আজকে বাজার না করায় 1 কাপ চা খেয়ে নিলাম। আর আপনাদের আরো খুব করে বুঝালাম আমি খুলনাতেই থাকি। আমাকে পেঁপে ভর্তা খোর বলা যেতে পারে। কেন? বাসায় যেয়ে বলছি। প্রতি সপ্তাহে এভাবে বোধহয় আমি 4-5 দিনই ভাতের সাথে পেঁপে ভর্তা খাই। আপনি ঠিকই শুনেছেন। আর এটা হলো আমার আজকে সকালের খাবার। এই 1-2 মাস হলো সকালবেলা ঘি খেতে আমার বেশ ভালোই লাগে। সামান্য একটু গরম ভাতে একটু লবণ দিয়ে ঘি ভাত, আহা, সাথে কলমি শাক ভাজা। আর কিচ্ছু করিনি ভাই। খাওয়া শেষ করে তাড়াতাড়ি রান্না শুরু করলাম। আপনারা বলতে পারেন, মা বাসায় আসার পরেও তুমি কেন রান্না করছো? ছোটবেলা থেকে মা অনেক করেছে, তাই যখন এখন 1-2 বার মার জন্য কিছু করার সুযোগ পাই, বরং এটা আমার ভাগ্য বলে মনে হয়। বাবা মায়ের জন্য কিছু করতে পারা, আপন জনদের জন্য কিছু করতে পারা মনের মধ্যে আলাদাই একটা শান্তি দেয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকাল গড়িয়ে এলো। আর এই বৃষ্টির জন্য সন্ধ্যা। রাতভর বৃষ্টি হবে কিনা জানি না, তবে আজকে এটা শুরু করছি। বুদ্ধদেব আমি আগে পড়িনি, আপনারা কেউ পড়লে জানাবেন। একা থাকা একটু শান্তির বটে, তবে একা থাকা একটু কঠিনও বোধ হয়। কিন্তু ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়ার চেয়ে এই একা থাকা অনেক বেশি শান্তির মনে হয়।